সুলাইমান আলাইহিস সালামের পক্ষ থেকে যখন চিঠি পৌঁছে গেল, রানী বিলকিস চিঠিটা পাইয়াই যেই উত্তর দিয়েছিলেন, এই উত্তরটা মহান আল্লাহর কাছে বড় পছন্দ হয়ে গেছে। قالت يا أيها الملأ إني ألقي إلي كتاب كريم। রে আমার জাতিরা, রে আমার পরিষদ, আমার কাছে অত্যন্ত দামি এবং সম্মানী একটা চিঠি পৌঁছে। সুলাইমান নবীর দাওয়াতকে সম্মানী এবং দামি বলার কারণে আল্লাহ খুশি হইয়া রানী বিলকিসকে একটা হাদিয়া দিলেন। আর আল্লাহর দেওয়া হাদিয়ার নাম হইল ঈমান। কেউ যদি কারে দাওয়াত দেয় যে ভাই তোমার দাড়ি নাই, দাড়িটা রাখতে লাইও, এই দাওয়াতটারে যদি সে মনে প্রাণে গ্রহণ করে আর দাওয়াতকারীর সাথে সুন্দর আচরণ করে, এই আচরণ তার ভালো ব্যবহারের উসিলায় আল্লাহ তারে দাড়ি নামক নিয়ামত দিবেন, হেদায়েত পেয়ে যাইব। আর যদি দাওয়াতকারীর সাথে আচরণ খারাপ করে যে আমার মুখ দাড়ি নাই, তোর কি তৈছে, তোর বাপ চাচার গে ঠিক কর, তোর বংশের কত মানুষ দাড়ি ছাড়া আছে সেটি ঠিক কর, এইরকম যদি কেউ কইয়া দেয়, দাওয়াতকারীর সাথে আচরণ খারাপ করছে, এই রকম যদি হয়, তাহলে তার জীবনে হেদায়েত পাইত না। সুলাইমান আলাইহিস সালামের চিঠিকে সম্মান দেওয়ার কারণে আল্লাহর পক্ষ থেকে নিয়ামত দিয়েছেন ঈমান নামক হাদিয়া। তার পরিষদকে ডাইকা জিজ্ঞাসা করলেন, এই চিঠিটা বড় সম্মানী, চিঠির ভিতরে দাওয়াত নামায় উল্লেখ করা আছে সূর্যের পূজা বাদ দিয়া ইসলাম গ্রহণ করার দাওয়াত দেওয়া হয়েছে। আমারে আত্মসমর্পণ করতাম, আমার বাহিনী নিয়ে তার দরবারে হাজির হওয়ার জন্য বলছে, তোমরা আমারে পরামর্শ দেও। আমি একটু সংক্ষিপ্ত আকারে বলতেছি, মনোযোগ দিয়ে শোনেন। গভীর রজনী, গভীর রাত। وتفقد الطير فقال ما لي لا أرى الهدهد أم كان من الغائبين لأعذبنه عذابا شديدا أو لأذبحنه أو ليأتيني بسلطان مبين صدق الله العظيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد মনগাঁও ইসলামী যুব সংঘ নসিরগঞ্জের উদ্যোগে আয়োজিত ৩৬তম বার্ষিক ইসলামী মহাসম্মেলনের শ্রদ্ধাভাজন সভাপতি সাহেব, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, সর্বস্তরের মুসলমান ভাইয়েরা, পর্দার আড়াল থেকে আলোচনা শুনছেন দিনদার ইমানদার মুসলমান মা ও বোনেরা,
আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি, যিনি অত্যন্ত দয়া করে গভীর রাত পর্যন্ত কোরআনের মাহফিলে আমাদেরকে বসায় রাখছেন। মানুষ তো রাতকে রাত কাটায় দেয় বিভিন্ন গুনার কাজে, গানের কাজে। এই সমস্ত রহমতি বরকতি কাজে বেশি সময় দেওয়াটা মানুষের অধৈর্য হয়ে যায়, ধৈর্যের বাহিরে চলে যায়। নেক কাজে বেশি সময় মন টিকে থাকতে চায় না, বদ কাজে মন যেভাবে টিকে নেক কাজে টিকে না। চায়ের দোকানে দেখবেন ঘন্টাকে ঘন্টা সময় কাটাচ্ছে, মনেই থাকে না। আর মসজিদে গেলে ইমাম সাহেব যদি দেখা যায় সালাম ফিরাইতে একটু দেরি হইতেছে, এই মুসল্লি পিছন থেকে শুধু বাংলায় কইতে পারে না যে আমরা সারি দিন, কিন্তু ইঙ্গিত ঠিকই দেয়। এর দ্বারাই বুঝাইছে যে হুজুর আমরা তো আত্মাহিয়াতু দুরূদ শরীফ দোয়া মাসুরা হলতা শেষ, আপনি কদ্দুর। ঘন্টাকে ঘন্টা চায়ের দোকানে খাটাবে ঠিক, কিন্তু মজলিসে দ্বীনি মজলিসে এত সময় খাটাতে মানুষ চায় না। এত রাত, গভীর রাত পর্যন্ত যে আমাদেরকে বসায় রাখছে, এজন্য শুকরাতান বলি আলহামদুলিল্লাহ। আপনারা শুনেছেন আমাকে একটা বিষয় দেওয়া হয়েছে, সুলাইমান আলাইহিস সালাম আর রানী বিলকিসের আলোচনা। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামকে একটা অঞ্চল নয়, তামাম দুনিয়ার রাজত্ব দান করেছিলেন। তবে ওনাকে যে বাদশাহীটা দান করেছিলেন, একসাথে তামাম দুনিয়ার রাজত্ব পান নাই। আস্তে আস্তে ওনার রাজত্বের পরিধি বাড়তে থাকে, সীমানা বাড়তে থাকে। এক সময়ে আল্লাহ তামাম দুনিয়ার রাজত্ব ওনার হস্তগত করে দেন। ওনার সৈনিক, ওনার বাহিনী ছিল তিনটা। মানব জাতির থেকে একটা বাহিনী, পাখি কুল থেকে একটা বাহিনী, জিন্নাত থেকে একটা বাহিনী। উনি কোনো দিকে সফরে গেলে তিন বাহিনী সাথে নিয়েই যাইতেন। পাখিরা পাখিদের মতো তাদের কাতারে বসতেন, জিন্নাত তাদের কাতারে বসতেন, মানুষ তাদের কাতারে বসতেন। তো একদিন সুলাইমান আলাইহিস সালাম সফরে গিয়ে এই তিন দলকে সামনে নিয়ে প্রথমেই নজর দিলেন পাখিদের দিকে। وَتَفَقَّدَ الطَّيْرَ فَقَالَ مَا لِيَ لَا أَرَى الْهُدْهُدَ أَمْ كَانَ مِنَ الْغَائِبِينَ। সুলাইমান আলাইহিস সালাম তিন বাহিনীর সর্বপ্রথম পাখি বাহিনীর দিকে নজর দিলেন। কারণটা কি? এখান থেকে আমাদের কি সবক, কি শিক্ষা? এই তিনটা বাহিনীর মধ্যে সবচাইতে ছোট ছিল পাখি বাহিনী। ফ্যামিলিতে, পরিবারে যারা ছোট হয় এদের দিকে আদরের নজর খুব বেশি আগে নেওয়া লাগে। বাজার থেকে যদি মজা আনেন, ছোট বাচ্চাকে আগে দেওয়া। আপনি যদি ক্ষমতাবান ব্যক্তি হন, দায়িত্বশীল ব্যক্তি হন, সমাজের মধ্যে যারা সবচেয়ে দুর্বল, মজলুম, দুর্বল, গরিব গুরাবা, এদের দিকে মায়ার নজর বেশি রাখা চাই। বর্তমান সময়ে উল্টা, তেল মাথায় বেশি তেল দেওয়া হয়। কোরআন আমাদেরকে শিক্ষা দেয় দুর্বলদের প্রতি নজর রাখো, কারণ দুর্বলদের প্রতি নেক নজর রাখলে খুশি হন আল্লাহ। সুলাইমান আলাইহিস সালাম পাখিদের খোঁজখবর নেওয়া শুরু করলেন। এর মধ্যে একটা পাখির নাম উল্লেখ করলেন, নাম ছিল হুদহুদ।
আল্লাহর পয়গম্বর বলেন, আমার কি হয়ে গেল, আমি হুদহুদকে কেন দেখছি না? এই আয়াতের ভিতরে বেশ কতগুলো শিক্ষা, বেশ কয়েকটা কথা প্রশ্ন আসে, উত্তর আসে। আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম অন্যান্য পাখিদেরকে না খুঁজে হুদহুদকে কেন খুঁজলেন? কারণটা কি? মুফাসসিরিনে কেরাম বলেন, হুদহুদ হলো এমন একটা পাখির নাম, যেই পাখিটা সুলাইমান আলাইহিস সালামের কয়েক প্রকার কাজে লাগতো। এই পাখির চোখে মহান আল্লাহ এমন ক্ষমতা দিয়ে রাখছেন, সফররত অবস্থায় মরুভূমি অঞ্চলে পানির খুব সংকট, এহেন অবস্থায় সুলাইমান আলাইহিস সালাম হুদহুদকে বলতেন, তত্ত্ব লাগাও, মাটির নিচ থেকে কোন জায়গায় কতটুকু খুদাই করলে পানি পাওয়া যাবে সহজে। হুদহুদ পাখির চোখে আল্লাহ এমন পাওয়ার দিয়েছিলেন, এই হুদহুদ পাখিটা উড়াল দিয়া একটা চক্কর দিয়া সুলাইমান নবীর সামনে আইসা বলতো, ওগো আল্লাহর পয়গম্বর, ওই দিক দিয়ে যদি আপনি 100 ফুট নিচে যান স্বচ্ছ পানি পাইবেন, ওই দিক দিয়ে যদি 50 ফুট নিচে যান তাহলেই পানি পাবেন। চোখে এত পাওয়ার, উপর থেকে তাকায়া মাটির নিচের পানির স্তরের খবর বলতে পারত। মুফাসসিরিনে কেরাম এখানে আমাদের জন্য কিছু শিক্ষা রাখছেন। কি শিক্ষা? এই যে হুদহুদ পাখিটা চোখে এত পাওয়ার তার, এরপরেও কিন্তু এই পাখি মাঝে মাঝে শিকারীর জালে বন্দী হয়। শিকারীরা এই পাখিরে জাল দিয়া বন্দী করে ফেলে। কারণ কি? তার চোখে না এত পাওয়ার, জালটা কি তার চোখে বাসার কথা না। যেই পাখি মাটির নিচের পানির স্তর বলতে পারে, ওই পাখিটা জাল তার চোখে দেখে না কেন? কারণ কি? মহান আল্লাহ পাক রব্বুল আলামিন চোখে ক্ষমতা দিয়েছেন ঠিক, কিন্তু আল্লাহ যখন যার পতন চান তার চোখের পাওয়ারে বাঁচাতে পারে না। দুনিয়ার জমিনে আল্লাহ অনেককেই অনেক ধরনের ক্ষমতা দিয়া থাকেন। কেউ জ্ঞানের ক্ষমতা, কেউর ধনের ক্ষমতা, কেউর লাঠির ক্ষমতা, কারোর পদের ক্ষমতা। দুনিয়ার জমিনে অনেককেই আল্লাহ অনেক কিছু দেন। আল্লাহ যখন পতন চান ক্ষমতায় তারে বাঁচাতে পারে না। এই শিক্ষাটা দেওয়ার জন্যই মহান মাওলাই কারীম দুনিয়ার জমিনে অনেক নিদর্শন রাখছেন। হুদহুদ পাখিটা সুলাইমান আলাইহিস সালাম খুঁজতেছেন, পান না। তিনি বলেন, আমার কি হয়ে গেল, আমি হুদহুদকে কেন দেখছি না? কোন একটা মজলিসে, স্কুল বলেন, মাদ্রাসা বলেন, অফিস বলেন, কোন ব্যক্তি যদি অনুপস্থিত থাকে, আমরা জিজ্ঞাসা করার যে সিস্টেমটা আমাদের, অমুকের কি হইল, তারে কেন দেখছি না, এইভাবেই তো জিজ্ঞাসা করা হয়। কিন্তু সুলাইমান নবী নিজেকে জিজ্ঞাসা করতেছেন, নিজের উপরে দোষ নিয়া, আমার কি হয়ে গেল? নিজের দুর্বলতার কথা বলেন, আমার কি হইল, আমি হুদহুদকে কেন দেখছি না? হুদহুদ একটা পাখি। পাখিরা অন্যান্য মাখলুকেরা মানুষের পোষ মানা, মানুষের কথা মানা, এটা নিজের যোগ্যতা না, আল্লাহর দয়া। আমার কোন ত্রুটি বিচ্যুতি আছে কিনা? মুফাসসিরিনে কেরাম এখান থেকে আমাদেরকে শিক্ষা দিয়েছেন, কেউ যদি পরিবারের প্রধান হয় বা কোনো একটা বিভাগের প্রধান হয়, তার উপরস্থ আছে, তার অধীনস্থ আছে। কোন জায়গায় যখন গন্ডগোল দেখা দেয়, বাবা যখন দেখেন সন্তানরা তার কথা শুনে না, বিবি স্বামীর মন মতো হইতে পারছে না, এমন ক্ষেত্রে লক্ষ্য করার ব্যাপার,
আমি বাবা, সন্তান আমার কথা শুনবে, এটাই স্বাভাবিক নিয়ম। কিন্তু সন্তান কেন কথা শুনে না? সন্তানকে শাসন করার আগে নিজের দিকে নজর দাও, তোমার কোনো দুর্বলতা ত্রুটি আছে কিনা। স্বামীর হুকুম বিবি মানে না, এটা তো স্বাভাবিকভাবে স্বামীর হুকুম বিবি মানার কথা, মানে না কেন? স্বামী বিবিরে শাসন করার আগে নিজের দোষ যেন আগে তালাশ করে, নিজের মধ্যে কোনো ত্রুটি আছে কিনা। সুলাইমান আলাইহিস সালাম হুদহুদ পাখিকে তালাশ করলেন, হুদহুদকে খুঁজে পাচ্ছেন না। তিনি ঘোষণা দিলেন, দেখি হুদহুদ এবার আসুক, অবশ্যই তারে আমি শাস্তি দিব, নইলে জবাই করে ফেলবো। আর যদি উপযুক্ত কারণ দর্শাইতে পারে, কারণ যদি দর্শাইতে পারে তাহলে তো মুক্তিই পাবে। কিছুক্ষণের ভিতরে হুদহুদ পাখি আইসা হাজির হয়ে গেছে। কোন সুবহানাল্লাহ। فمكث غير بعيد فقال أحطت بما لم تحط به وجئتك من سبأ بنبأ يقين। হুদহুদ পাখিটা কিছুক্ষণের মধ্যেই এসেই সালাম দিয়া সামনে হাজির হইয়া বলা শুরু করে দিয়েছে, ওগো আল্লাহর পয়গম্বর, আমি আমার একজন সাথী, হুদহুদের সাথী হইয়া আমি আমার জাতি আর একটা হুদহুদকে পাইয়া তার সাথে চলতে চলতে এমন এক জায়গায় চলে গিয়েছি, এমন একটা দেশের খবর নিয়ে আসছি আপনার কাছে, যেই দেশের ব্যাপারে আপনি কিছুই জানেন না, যেই দেশের ব্যাপারে কোনো তথ্য আপনার কাছে নাই। তখনও সেই দেশটা সুলাইমান নবীর আওতায় আসে নাই, আসলে উনি জানেন না। নবীগণের ব্যাপারে আমাদের একটা ধারণা থাকা চাই, আল্লাহ যা জানান নবীরা তা জানেন, আল্লাহ যা জানান না কেউই তা জানে না। মুসলমান ইমানদার ভাইয়েরা আমার, হুদহুদ পাখিটায় বলা শুরু করলো, ওগো আল্লাহর পয়গম্বর, এমন একটা দেশের খবর আনছি, যেই দেশের ভিতরে কোনো অভাব বলতে কিছুই নাই, খুব সুন্দর একটা দেশ দেখে আসছি, মাঠ ভরা ফসল, বাগান ভরা ফল, নদী ভরা মাছ, দেশটা বড় সুন্দর সাজানো গুছানো। ওই দেশের ভিতরে এত উন্নতি, এত উন্নতি। মুফাসসিরিনে কেরাম উল্লেখ করেছেন, রানী বিলকিসের দেশটা এমন ছিল, যন্ত্রণাদায়ক কোনো বস্তুই সেই দেশে ছিল না, কোনো হানাহানি নাই, মারামারি নাই। ওই দেশটার বাউন্ডারির ভিতরে কোনো মানুষ যখন ঢুকে যেত, গেট দিয়া ঢুকবার আগেই তার মাথার উকুন পর্যন্ত অটোমেটিক পড়িয়া যাইত। এত সুন্দর দেশ, যেই দেশের মিঠা পানি, যেই দেশে বাগান ভরা ফল, কোনো বাগানের মালিক ফল নিজে পারা লাগছে না, এত পরিমাণে ফল হইতো, ফলের টুকরিটা মাথা নিয়ে যদি বাগানের ভিতরে ঢুকিয়া যাইতো, একদিক দিয়া ঢুকতো আর একদিক দিয়া বের হয়ে যেত, অটোমেটিক পর্নেওয়ালা ফলেই টুকরে ভরে যেত, টুকানোর দরকার হইতো না। এত উন্নত দেশ, ওগো আল্লাহর নবী, ওই দেশটারে দেখলাম এত সুন্দর। এই দেশের সরকার ব্যবস্থার অবস্থা কি জানেননি? ওই দেশের সরকার ব্যবস্থা আপনার দেশের মতো না। ওই দেশটার মধ্যে আমি দেখে আসছি, দেশের যিনি সরকার উনি কোনো পুরুষ নন, উনি একজন মহিলা। ইন্নী ওয়াজাদতু ইমরাআতান তামলিকুহুম ওয়া উতিয়াত মিন কুল্লি শাই وأوتيت من كل شيء ولها عرش عظيم وجدتها وقومها يسجدون للشمس من دون الله وزين لهم الشيطان أعمالهم فصدهم عن السبيل
ফাসাদ্দাহুম আনিস সাবিলি ফাহুম লা ইয়াহতাদুন। হুদহুদ পাখিটা এত গরম এক তত্ত্ব দিল, ওগো আল্লাহর পয়গম্বর, ওই দেশের একজন রানী দেশটা পরিচালনা করে। এই রানী, তার প্রসিদ্ধ নাম ছিল বিলকিস। এই রানী বিলকিস তার দেশ পরিচালনা করে গো নবী, কোনো কিছুর অভাব নাই। তবে একটা জিনিসের অভাব দেখে আসছি, এই খবরটাই আপনার কাছে আমি পৌঁছায়া দিলাম, এটাই হলো মূল গুরুত্ব। ওই দেশের মৃতের সাথে মিশায়া দিছে, তারা এইটারেই ভালো কাজ মনে করতেছে, সূর্য পূজারেই তারা ইবাদত মনে করে করতেছে। সুতরাং আমি যা বুঝে আসলাম, জীবনে কোনো দিন হেদায়াত প্রাপ্ত হবে না এই মানুষগুলো। কারণ যেই কাজটা ইবাদত মনে করে করে, এই কাজ মানুষ কোনোদিন ছাড়তে চায় না। সমাজের মধ্যে গান আছে দুই ধরনের, একটা বাউলা গান আছে না নাই, বাউল গান। অনেক মানুষ এখনো পর্যন্ত দেখবেন বাউল গান রে ভালো গান মনে করে, বাউল গান রে মনে করে ভালো গান। এই জন্য এই বাউল গান যাত্রা গানের চেয়েও বেশি জঘন্য। যাত্রা গানের চেয়েও বাউল গান জঘন্য কেন জানেননি? মন্দটারে যখন মানুষ ভালো মনে করা শুরু করে দেয়, এই বালত থেকে কেউ কোনোদিন হেদায়াত পায় না, এই কারণে এটা জঘন্য। মুসলমান ইমানদার ভাইরা আমার, সুলাইমান আলাইহিস সালাম হুদহুদের কাছে এই সংবাদ শুইনা তিনি প্রথমেই জিজ্ঞাসা করলেন, আসলেই কি ঘটনা সত্য না ফিট বাসাইবার লাগিন কইতাছস? তুই যে অনুপস্থিত ছিলে এতক্ষণ ছিলি না, ঘটনা কি বানায়া বানায়া বলতেছস বাঁচার জন্য না ঘটনা সত্য? ওগো আল্লাহর নবী, ঘটনা সত্য। সুলাইমান আলাইহিস সালাম বলেন, তাহলে তোমারে আমি পরীক্ষা করে ফেলবার চাই। উনি চিঠি একখান লিখলেন, বিষয়বস্তু লিখলেন, নিয়ম নীতি লিখলেন, দাওয়াত লিখলেন। রানী বিলকিসকে উদ্দেশ্য করে চিঠি একটা লিখা হুদহুদের কাছে দিয়া দিলেন, যাও, তুমি যদি সত্যবাদী হও এই চিঠিটা লইয়া যাও, রানী বিলকিসের সামনে নিয়ে আমার পক্ষ থেকে দাওয়াত পৌঁছায়া দাও। আমার জীবদ্দশায় সংবাদ পেয়েছি একটা জাতি সূর্যের পূজা করবে, অসম্ভব। প্রথমে আগে চিঠি লইয়া যাও। তবে জেনেরা করে এই চিঠি নিয়ে যখন তার সামনে দিবা, হোক সূর্য পূজারী, তবু তো একটা দেশের রানী। হোক না সূর্য পূজারী, দেশের তো একটা রানী, ন্যূনতম সম্মান তো তার আছে না নাই? দুনিয়াবি হিসাবে অনেক সম্মানের অধিকারী, তার সামনে কিন্তু গিয়া বাপ ধরিও না। বাপ কি সুলাইমান নবী শিখায়া দিছেন? কি শিখায়া দিছেন আল্লাহ উল্লেখ করে দিলেন, قال سننظر أصدقت أم كنت من الكاذبين اذهب بكتابي هذا فألقه إليهم ثم تول عنهم فانظر ماذا يرجعون। আমার এই চিঠিটা নিয়ে রানী বিলকিসের সামনে দিবা, দিয়া আবার দূরে সরে যায়ও, সাবধান। তার সামনে বুক টান দিয়া বাহাদুরির বাপ নিয়ে দাঁড়ায় তাই কোনা সে সম্মানী। কারণ আমার দরবার থেকে গেছো, এর একটা গর্মি তোমার ভিতরে থাকতে পারে। দুনিয়াতে দেখবেন কেউ যদি কোনো বড় নেতার পিছে ঘুরে, সে নিজে নেতা না কিন্তু নেতার পিছে ঘুরে, তার শরীরে দেখবেন মন্ত্রীর বাপ। এটা কিন্তু তাকে অনেক সময় সুলাইমান আলাইহিস সালাম জানায় দিলেন, সাবধান, যার সামনে যাইতেছো আমার দরবারের কোনো বাপ তোমার গায়ে যেন প্রকাশ না পায়।
দূরে দাঁড়ায় দেখবা তারা কি সিদ্ধান্ত নেয়, আমার চিঠির ব্যাপারে তারা কি আলোচনা করে, সমালোচনা করে, ওটা দূরে দাঁড়ায় দেখবা। সুলাইমান আলাইহিস সালামের পক্ষ থেকে যখন চিঠি পৌঁছে গেল, রানী বিলকিস চিঠিটা পাইয়াই যেই উত্তর দিয়েছিলেন, এই উত্তরটা মহান আল্লাহর কাছে বড় পছন্দ হয়ে গেছে। قالت يا أيها الملأ إني ألقي إلي كتاب كريم। রে আমার জাতিরা, রে আমার পরিষদ, আমার কাছে অত্যন্ত দামি এবং সম্মানী একটা চিঠি পৌঁছে। সুলাইমান নবীর দাওয়াতকে সম্মানী এবং দামি বলার কারণে আল্লাহ খুশি হইয়া রানী বিলকিসকে একটা হাদিয়া দিলেন। আর আল্লাহর দেওয়া হাদিয়ার নাম হইল ঈমান। কেউ যদি কারে দাওয়াত দেয় যে ভাই তোমার দাড়ি নাই, দাড়িটা রাখতে লাইও, এই দাওয়াতটারে যদি সে মনে প্রাণে গ্রহণ করে আর দাওয়াতকারীর সাথে সুন্দর আচরণ করে, এই আচরণ তার ভালো ব্যবহারের উসিলায় আল্লাহ তারে দাড়ি নামক নিয়ামত দিবেন, হেদায়েত পেয়ে যাইব। আর যদি দাওয়াতকারীর সাথে আচরণ খারাপ করে, যে আমার মুখ দাড়ি নাই, তোর কি তৈছে, তোর বাপ চাচার গে ঠিক কর, তোর বংশের কত মানুষ দাড়ি ছাড়া আছে হেডি ঠিক কর, এই রকম যদি কেউ কইয়া দেয়, দাওয়াতকারীর সাথে আচরণ খারাপ করছে, এই রকম যদি হয়, তাহলে তার জীবনে হেদায়েত পাইত না। সুলাইমান আলাইহিস সালামের চিঠিকে সম্মান দেওয়ার কারণে আল্লাহর পক্ষ থেকে নিয়ামত দিয়েছেন ঈমান নামক হাদিয়া। তার পরিষদকে ডাইকা জিজ্ঞাসা করলেন, এই চিঠিটা বড় সম্মানী, চিঠির ভিতরে দাওয়াত নামায় উল্লেখ করা আছে সূর্যের পূজা বাদ দিয়া ইসলাম গ্রহণ করার দাওয়াত দেওয়া হয়েছে। আমারে আত্মসমর্পণ করতাম, আমার বাহিনী নিয়ে তার দরবারে হাজির হওয়ার জন্য বলছে, তোমরা আমারে পরামর্শ দেও। আমি একটু সংক্ষিপ্ত আকারে বলতেছি, মনোযোগ দিয়ে শোনেন। গভীর রজনী, গভীর রাত, তোমাদেরকে নিয়ে আত্মসমর্পণ করার কথা বলছে, তোমরা কি বলো? বড় বড় মেজর অফিসাররা বললেন, রানী হে, আমাদের ক্ষমতা সম্পর্কে তো আপনি জানেন, আপনি যা ভালো মনে করেন সিদ্ধান্ত নেন, আমরা রাজি। রানী বিলকিসের দেশের মানুষ, সৈনিকরা এক একজন এমন শক্তিশালী, এত শক্তিশালী এক একজন সৈনিক অন্য অন্য দেশের 1000 সৈনিকের সাথে যুদ্ধ করতে পারত। সিদ্ধান্ত নেন। রানী বিলকিস সিদ্ধান্ত নিলেন, উনি যদি সত্যি আল্লাহর নবী হয়ে থাকেন, তাহলে উনার বিরুদ্ধে, তোমরা কেন দুনিয়া ভর্তি সৈনিক নিয়ে উনার বিরুদ্ধে দাঁড়ানো যাবে না। আর যদি উনি সত্য নবী না হয়ে থাকেন, আমার দেশের প্রতি উনার লোভ আইসা থাকে, তাহলে আমি মোকাবেলা করব। পরীক্ষা করব কেমনে? আগে তারে পরীক্ষা করি কিছু অর্থ উপঢৌকন দিয়া, কিছু অর্থ করি দিয়া। আল্লাহ পাক আমাদেরকে আমলের তৌফিক দেন। আপনারা বুঝতে পারছি। রানী বিলকিসের পক্ষ থেকে কিছু লোক, কিছু উপঢৌকন দিয়া পাঠানো হয়েছে সুলাইমান নবীকে পরীক্ষা করার জন্য। এই পাখি উড়াল দিয়ে গিয়ে সুলাইমান নবীর কাছে সংবাদ জানিয়েছে যে আপনাকে স্বর্ণের বাটি, স্বর্ণের লাঠি, স্বর্ণের উপঢৌকন নিয়ে আসতেছে। যদি আপনি এগুলো পাইয়া খুশি হয়ে যান,
তারা আরো স্বর্ণপাতি আপনাকে দিবে। আপনাকে পরীক্ষা করার জন্য রানী বিলকিস স্বর্ণের উপঢৌকন দিয়ে পাঠাইতেছে, পাখি আইসা জানায় দিচ্ছে। কন্যা সুবহানাল্লাহ। সুলাইমান আলাইহিস সালাম বললেন, ও জিন্নাতেরা, আমার বাড়ির গেট থেকে 3 মাইল দূর পর্যন্ত স্বর্ণ দিয়ে ঢালাই করো, রাস্তা বানাও। আফ্রিকার জঙ্গল, বাংলাদেশের সুন্দরবন জঙ্গল, পৃথিবীর এইরকম বড় বড় জঙ্গল থেকে বাঘ, ভালুক, হিংস্র প্রাণীদেরকে ধরে নিয়ে আসো। এদেরকে আইনা এই রাস্তার ডানে বামে দাঁড় করায় রাখো, কোনটার গলায় কোনো রশি বা শিকল বাঁধবা না, আমার হুকুমের বন্ধনে বাঁধিয়া রাখো। এদের পায়ের তলে স্বর্ণের ইট দিয়া পাটাতন বিছায়া দাও, এগুলোর উপরে সেনাই বদলে দাইব, পেশাব পায়খানা করব। ওই সৈনিকেরা যখন রানী বিলকিসের সৈনিকরা আসছে, সুলাইমান নবীর এরিয়ার ভিতরে যখন আইসা ঢুকছে, দুইকাই দেখে স্বর্ণের রাস্তা। এখন একজন আর একজনের তাকায়া দেখে, আমরা রানী দিয়া দিছে। কি দেখছো নি রে? আমাদের রানী আমাদেরকে দিয়া দিছে স্বর্ণের কয়টা ইট, স্বর্ণের উপঢৌকন। যেই দেশের বাদশাহ স্বর্ণের রাস্তা বানাইছে, তার জন্য কি লই আইছি দেখ। আরো সামনের দিকে আগাইতেছে, আইসা দেখে বাঘ দাঁড়ায় রইছে, আবার পাশেই হরিণ দাঁড়ায় রইছে। একটা আর একটার দিকে তাকায় না, রশিও বান্দা নাই, এরা দৌড় মারতো চায়। তার সৈনিকরা বলে, সাবধান, মুসলমান ভাইরা আমার, সুলাইমান আলাইহিস সালাম তার দেশটারে এত সুন্দর করে সাজাইছেন স্বর্ণ দিয়া, যাদেরকে পাঠাইছেন সৈনিকরা তো দেইকা আচানক আশ্চর্য। একজন আরেকজন রে কয়, রানী যে ইট দিয়া দিল আমরা রে পুরস্কার দেওয়ার জন্য, এগুলো কি রাখবে না ফেলাইয়া দিবে? কারণ প্রধান গেইটে গিয়া যখন চেকিং চলবো, সৈনিকরা যদি মনে করে আমরা চুরি করে বসছি বেগো, কারণ অনেক ইট তো এদিক সেদিক ভাঙ্গে পড়ে থাকে। এখন কি করারে? আমরা দেশের রাজনীতি শিলমার আছে, তো ল সামনের দিকে যাই। সুলাইমান আলাইহিস সালামের দরবারে গেলেন। আল্লাহর পয়গম্বর সুলাইমান বলেন, উপঢৌকন আমারে দিতে হবে না, দেখছই তো আল্লাহ আমারে কি দিছেন, এগুলো নিয়ে তোমার রানীরে দেও, সে খুশি থাকুক। আপ্যায়ন করা হলো মেহমানদেরকে। বিদায় দেওয়ার সময় বলে দিছে, তোমরা তোমার রানীরে গিয়ে বলবা, এমন একটা বাহিনী তার দেশে আমি পাঠাইবো যাদের মোকাবেলা করার ক্ষমতা তার নাই। এই বাহিনী ফেরত গিয়েছে, এমন ভাবে গিয়েছে, যাওয়ার সময় কয়েকটা কদম দে হাইটে আর কয়েক কদম দে দৌড়িয়া। আমরা দেশে এলাকার ভাষায় কয় কুস্কি দৌড়, এরকম দৌড়ে গিয়ে দেশে উঠছে। রানী বিলকিস হালত শুই নাই, পরিষদ নিয়ে রওনা দিয়া দিছে মুরিদ হওয়ার জন্য, ইসলাম গ্রহণ করার জন্য রওনা দিয়া দিছেন। সুলাইমান আলাইহিস সালামের কাছে এই সংবাদ জানায়া দেওয়া হয়েছে। জিবরাইল আমিন বলেন, ওগো আল্লাহর পয়গম্বর, রানী বিলকিস পরিষদ নিয়ে আসতেছে আপনার কাছে ইসলাম গ্রহণের জন্য। সুলাইমান আলাইহিস সালাম এবার পরিষদকে উপলক্ষ করেন, আচনি রেখে তোমাদের মধ্য থেকে এমন কি কেউ আছনি রানী বিলকিস আসার আগে
তারে আল্লাহ একটা সিংহাসন দিয়েছেন, সিংহাসন। এই সিংহাসনটা হলো 80 হাত লম্বা, 40 হাত প্রশস্ত, জমিন থেকে 30 হাত উঁচা। স্বর্ণ দিয়া এই সিংহাসনের স্বর্ণ দিয়া সিংহাসনের পায়াগুলো বাদাই করা, রেশমি কাপড় দিয়ে প্যাকেটিং করা, খুব কারুকার্য বিশিষ্ট সেই সিংহাসন। কেউ কি আছনি সে আসার আগে সিংহাসন আনিয়া দিবা? ক্বালা ইফরিতুম মিনাল জিন্ন, জিন্নাত থেকে একজন দাঁড়াইছে, তার নাম ছিল ইফরিত। আমি আনতে পারবো রানী বিলকিস, আমাদের কাছে আসার আগেই আমি চেয়ার নিয়ে আসব। কতক্ষণের ভিতরে আনবা? জিন জানায়া দিল, ওগো আল্লাহর পয়গম্বর, আপনি যে বসা আছেন, বসার থেকে দাঁড়াইতে যতক্ষণ লাগবে এর আগে আমি নিয়ে আসবো। আরেকটু জোরে কেন? সুলাইমান আলাইহিস সালামের ইচ্ছা হইল জিন্নাত থেকে এই কাজটা করবে, দেখি আমার মানুষের কি কেউ পারে কিনা। মানুষদের মধ্যে তাকাইলেন, এমনি মানব কুল থেকে একজন বলতেছেন, জিন বলেছে আপনি বসার থেকে দাঁড়াইতে যতক্ষণ লাগবে এর আগে আনবে, আর আমি বলতেছি আপনি চোখের পলক ফেলাইতে যতক্ষণ লাগবে এর আগে নিয়ে আসবো। এই জন্যই বলা হয়, মানুষ যদি মানুষ হয় ফেরেশতার চেয়ে দামি হয়, আর মানুষ যদি অমানুষ হয়ে যায় পশুর চেয়েও নিকৃষ্ট হয়ে যায়। উনি মানুষ মানুষ হয়ে গেছেন, ফেরেশতার চেয়েও দামি। ইসমে আজম জানতেন। সুলাইমান নবী চোখের পলক ফলায় যখন এদিকে তাকাইলেন, তাকায়া দেখেন সিংহাসন হাজির। দৃশ্য দেখাই তিনি বলা শুরু করলেন, এটা তো কোনো মানুষের দ্বারা, ক্ষমতার দ্বারায়, তার কৌশলের দ্বারা সম্ভব না, সম্পূর্ণ আল্লাহর দয়া। এই সমস্ত আলোচনা আসলে সময় মতো বসা লাগে, হাতে সময় নিয়ে বসা লাগে, উপযোগী একটা টাইম নিয়ে বসা লাগে। 9টা 9:30টায় বসলে 11টা 11:30টা 12টা পর্যন্ত হইতো, 2-2.5 ঘন্টা সময় আলোচনা হইতো বিস্তারিত, অর্থাৎ মশলা টসলা মাখায়া লবণ তেল ঠিক মতো দিয়া তেনে খাওয়ান মজা। আল্লাহ যদি বাসায় কোনো এক সময় ইনশাল্লাহ সাক্ষাৎ হবে। আমি এখান থেকে বিদায় হয়ে নেত্রকোনা যাব। কতটুকু দূর যারা গেছেন কখনো বা মেপে দেখেছেন কতটুকু দূর? 8 ঘন্টা 9 ঘন্টা সময় লাগে ময়মনসিংহ। আল্লাহ কবুল করেন, আল্লাহ তাআলা সহজ করেন। এত দূর আজকে প্রোগ্রাম আমি তো জানি না। মাওলানা শামসুল ইসলাম অলিপুরি সাহেবকে একটা ডেট দেওয়া, নিজে এইভাবে সেটিং দিবে, এটা তো আমার জানা না। একদম বর্ডার ইন্ডিয়া, ওই সেটিংটা যদি শায়েস্তাগঞ্জের দিকে দিতেন, হবিগঞ্জের দিকে দিতেন, কতটুকু কাছে হইতো। যাক, রাতও অনেক হয়ে গেছে আপনাদের সাথে সাক্ষাৎ। চেয়ার হাজির, এটা কি শক্তির বলে না আল্লাহর দয়ায়। এই জন্যই সুলাইমান নবী অলৌকিক একটা বস্তু দেখে আল্লাহর শুকরিয়া আদায় করছেন। আমরা যদি কোনো পীরের কাছ থেকে দেখি যে পানিতে ফু দিয়ে আগুন লাগাইয়া দিচ্ছেন, তাহলে পীরের শুকরিয়া আদায় করুন না আল্লাহর শুকরিয়া। কোন মানুষের দ্বারায় অলৌকিক কাজ করা সম্ভব না আল্লাহর সাহায্য ছাড়া। শিক্ষা। রানী তো আসতেছে রে, চেয়ার যেহেতু হাজির হইছে, রানী আসার আগে এটার রং সুরত একটু পাল্টায়া দাও, দেখি মহিলা এসে চিনে কিনা চিনে না। যদি চিনে বুঝবো মহিলা দিশাওয়ালা, আর যদি চিনে না মনে করবো বেদিশা। রং সুরত পাল্টানো হলো। নবী সুলাইমানের সামনে রানী বিলকিস আসছে। উনি জিজ্ঞাসা করলেন, এই চেয়ারটা কি তোমারটার মতো? রানী বিলকিস কয়, হুজুর আমারটার মতো কি? এটাই তো আমারটা। আমারটার মতো কি? এই চেয়ারই আমার চেয়ার।
সুলাইমান আলাইহিস সালাম মনে মনে ভাবতেছিলেন, এই দিশাওয়ালা মহিলা সূর্য পূজারী কেমনে হইল? সূর্য যে মাখলুক এটা কি মহিলায় বুঝলো না? আল্লাহ আয়াত নাজিল করে জানায় দিলেন, ওগো আল্লাহর নবী, এই মহিলা এমনি সূর্যের পূজারী হয় নাই, পরিবেশ তারে সূর্য পূজারী বানাইছে। জন্মের পর থেকে জন্ম হইয়াই দেখে মানুষ সূর্য পূজা করে, দেখতে দেখতে চলতে চলতে সেও সূর্য পূজারী হয়ে গেছে। এর দ্বারাই আল্লাহ বুঝাইলেন পরিবেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। আপনার সন্তান যদি বড় হইতে থাকে আর দেখে দস্তরখান বিছায়া আব্বায় খানা খায়, এই দস্তরখান কিতাবে পড়ে তার শিখা লাগবে না। আপনার সন্তান যদি দেখে এই ঘরটা ইসলামী নিয়ম নীতিতে গড়ে, এই পরিবেশটা ইসলামী পরিবেশে আপনার সন্তান বড় হয়, তাহলে আপনার সন্তান অনেক কিছু মাদ্রাসা স্কুলে ভর্তি হওয়ার আগেই গড়েই শিখে ফেলবো। এটা পরিবেশ। সুলাইমান আলাইহিস সালাম, আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম আপ্যায়নের ব্যবস্থা করলেন। আপ্যায়নের ব্যবস্থা, এই রানী তার দেশ এত উন্নত, উন্নত দেশের অহংকার যেন তার ভিতরে আছে কিনা একটু প্রকাশ করার জন্য, টেস্ট করার জন্য একটা বিল্ডিং এর ভিতরে আপ্যায়নের ব্যবস্থা করছেন। মাঝখানে একটা খাল, জলাশয় আছে, গভীর জলাশয়, স্বচ্ছ স্ফটিক পরিষ্কার কাঁচ দিয়ে প্যাকেটিং করেছেন, এটা কার্পেটিং করেছেন, দেখতে বোঝা যায় না কাঁচ আছে, পানি মনে হয়। এত উন্নত মানের কারুকার্য জিন্নাত দিয়ে করাইছেন। হুকুম দিলেন, রে রানী যাও, ওই বিল্ডিং এর ভিতরে আপ্যায়নের ব্যবস্থা করা হয়েছে। পানিতে নামার একটা পজিশন আছে না নাই? কাপড় ধরে যখন উনি নামতেছেন, ভাবছেন পানিতে নামবেন, আল্লাহর পয়গম্বর বলেন, ও রানী এটা তো পানি না, পরিষ্কার কাঁচ। রানী বিলকিস বুঝে ফেলেছেন, আমাকে আল্লাহর নবী শিক্ষা দিছেন, সবক দিলেন, আমি দুনিয়ার দান্দায় পড়ে আছি, মনে করেছি পানি, কিন্তু আসলে কাঁচ। এই দুনিয়াবির দান্দায় আমি পড়ে আছি। তখনই বুঝে ফেলেছেন, আমি আর দেরি করতে চাই না, এই মুহূর্তে আপনার হাত ধরে আমি ঈমান আনলাম, ঈমান আনলাম। আমার বাদশাহীর চাইতে ঈমানের দাম অনেক বেশি। রানী বিলকিসের বাদশাহীর চেয়েও ঈমানের দাম অনেক বেশি। নবী সুলাইমানের হাত ধরে ঈমান এনেই মুসলমান হয়ে গেছেন রানী বিলকিস। মুফাসসিরিনে কেরাম বলেন, রানী বিলকিসের সাথে নবী সুলাইমানের বিয়ে হয়, ওই দেশেই বিল্ডিং বানায়া দিছেন। প্রতি 3 মাস পরে পরে রানী বিলকিসের কাছে সুলাইমান আলাইহিস সালাম যাইতেন। ইমানের হেফাজত করে যেন আমরা মরতে পারি, সব সময় খেয়াল রাখবেন। আমি শারীরিকভাবেও অসুস্থ, অসুস্থতা নিয়েই কথা বলতেছি। আল্লাহ পাক আমাকে যেন শেফা দান করেন, বলি আমিন। আমি আর সামনের দিকে বাড়ছি না, আপনাদের কাছে দোয়া চাই, সংগঠন আল্লাহ কবুল করেন। আমিও দোয়া করি আল্লাহ তাআলা কবুল করেন, এলাকার মুর্দেগানকে আল্লাহ মাফ করেন, বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ।